এবার চোখ রাখতেই হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের টেস্ট ম্যাচের দিকে, কারণ 5 শতকের পরেও দেখা গেল হার ভারতের, পরাজয় হয়েছে ভারত প্রথম দল হিসেবে। ভারতের এই কি কারণে এই হার, সে বিষয়টা নিয়েই চিন্তিত বিশেষজ্ঞরা। কারণ হেডিংলেতে রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডের কাছে 5 উইকেটে হেরে গেছে ভারত, সেই সঙ্গে 5 ম্যাচের সিরিজে 0-1 পিছিয়ে গেল শুভমান গিল। ম্যাচ হলো এমন কিছু, ম্যাচে দেখা গেছে এমন কিছু রেকর্ডও হয়েছে, কিন্তু কেন পাঁচ পাঁচটি সেঞ্চুরির পরেও এই পরাজয় দেখতে হলো ভারতকে? বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, হেডিংলিতে রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডের কাছে 5 উইকেটে হেরে গেছে ভারত, কি কারণ থাকতে পারে? দেখো, যেটা কারণ সবচেয়ে বেশি যে ভারতীয় দলের কাছে প্রথম ইনিংস যতটা চ্যালেঞ্জ ছিল, দ্বিতীয় ইনিংসে কিন্তু ভারতীয় দল ততটা কিন্তু চ্যালেঞ্জ নিয়ে অংশ নিতে পারেনি ইংল্যান্ডের কাছে, এবং সেই দাপট না দেখানোর কারণে কিন্তু ভারতীয় দলকে পরাজিত হতে হলো। কারণ ভারতীয় দল প্রথমে যেখানে এই যে গ্রিন টপ উইকেটে চ্যালেঞ্জ জানিয়ে তারা 471 রান সংগ্রহ করেছিল, সেখানে ইংল্যান্ড দল তাদের প্রথম ইনিংসে 465 রান করে, অর্থাৎ কাঁধে কাঁধ মেলানো হয়েছিল তাদের সেই লড়াই। এবং সেই জায়গায় দেখা গিয়েছিল যে ভারতীয় দল 5 রানে লিড নিয়েছিল প্রথম ইনিংসে, এবং সেখানে প্রত্যাশা ছিল ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে ভালো একটা ফল করবে, কিন্তু দ্বিতীয় ইনিংসে কিন্তু সেই জায়গাটা দেখা যায়নি, এবং যার কারণে ভারতীয় দল 364 রানে তাদের দ্বিতীয় ইনিংস শেষ করে। এবং এই দ্বিতীয় ইনিংসে যে শেষ করা হয়েছিল সেখানে কিন্তু আমরা দেখলাম দুটো সেঞ্চুরি, KL রাহুলের 137 এবং ঋষভ পন্থের 118 রান। কিন্তু এই দুজন ব্যাটসম্যান যখন জুটি চতুর্থ উইকেট যখন পতন ঘটে, তারপর কিন্তু ভারতীয় দলের অবস্থা একদম তাসের ঘরের মতো, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় দল কিন্তু নিজেদের পতন ঘটিয়ে নেয়। এবং এর ফলেই কিন্তু 364 রানে যখন ভারতীয় দলের পতন ঘটে, সেই জায়গায় ইংল্যান্ডের কাছে কিন্তু 371 রানের জয়ের লক্ষ্য ছিল, এবং সেই জয়ের লক্ষ্য 1.5 দিন বাকি কোন উইকেট নিজেদের স্বাভাবিক ছন্দ বা স্বাভাবিক ধারাবাহিকতা কিন্তু ইংল্যান্ড দল বজায় রেখেছে। এবং সেই জায়গায় কিন্তু ভারতীয় দলের ব্যাটসম্যানরা কিন্তু সবচেয়ে দাপট দেখিয়েছিল, সেখানে কিন্তু ভারতীয় বোলাররা সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছে দ্বিতীয় ইনিংসে। কারণ দ্বিতীয় ইনিংসের প্রায় গত একদিন পর্যন্ত যেটা আমরা দেখেছিলাম, শেষ দিনের প্রথম বেলা পর্যন্ত কিন্তু ইংল্যান্ডের উপর কোনোভাবে কিন্তু ভারতীয় পেস বোলাররা চাপ তৈরি করতে পারেনি, সেটাই কিন্তু একটা কাল হয়ে দাঁড়িয়েছিল ভারতীয় দলের সামনে। এবং সেখানে জসপ্রীত বুমরা থেকে শুরু করে যারা যারা ভারতীয়রা ছিলেন, বোলাররা ছিলেন, মোহাম্মদ সিরাজ ছিলেন, রবীন্দ্র জাদেজা ছিলেন, প্রসিদ্ধ কৃষ্ণন ছিলেন এবং শার্দুল ঠাকুর ছিলেন, তারা কিন্তু কেউ এভাবে করতে পারেনি। উইকেটে যখন থেকেছে সেই উইকেটে কিন্তু চাপ তৈরি করতে পারেনি, এবং এর কারণে কিন্তু 371 রানের লক্ষ্যমাত্রা ছিল, সেই 371 রানের লক্ষ্যমাত্রা কিন্তু সহজেই পৌঁছে যায় ইংল্যান্ড দল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় দল পরাজিত হয়। এবং যার কারণে হেডিংলে টেস্টের প্রথম ম্যাচে ভারতীয় দল পরাজিত হয়েছে 5 উইকেটের ব্যবধানে, এবং 5 যে টেস্টের যে সিরিজ, সেই সিরিজে কিন্তু ভারতীয় দল পিছিয়ে রইল। তবে তুমি যে কথাটা বলেছো যে এবারে যে ইংল্যান্ডের যে উইকেটে বা লিস্ট টেস্টে, সেই লিস্ট টেস্টে কিন্তু একটা অসাধারণ জিনিস পরিলক্ষিত হয়েছে, যেটা বিগত কয়েক বছরে কিন্তু দেখা যায়নি বিশ্ব ক্রিকেটে বা ICC পরিচালিত কোনো ক্রিকেট টুর্নামেন্টে। কারণ ভারত এবং ইংল্যান্ডের মধ্যে যে প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়েছে, এই প্রথম টেস্টের এই 5 দিনে শেষ হয়েছে, এবং সেখানে কিন্তু উভয় দলের সংগৃহীত হয়েছে 1673 রান, যেটা অতীতের সমস্ত টেস্ট রেকর্ডকে কিন্তু ভেঙে দিয়েছে। এবং তারপর যদি আমরা দেখি, সেখানে ভারতীয় দলের 5টি শতরান এবং ইংল্যান্ডের 1টি শতরান, অর্থাৎ 6টি শতরান পরিলক্ষিত হয়েছে, অর্থাৎ সেটাও কিন্তু একটা নতুন রেকর্ড। অর্থাৎ লিগ টেস্টে ভারতীয় দল এবং ইংল্যান্ড দলের চ্যালেঞ্জ জানিয়েছিল, কিন্তু সেই জায়গায় কিন্তু ভারতীয় দল সেই চ্যালেঞ্জ নিতে পারেনি, এবং যার কারণে ম্যাচ শেষে ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল কিন্তু পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে ভারত এই ম্যাচ হারার পেছনে দুটো কারণ, যেটা প্রবাদে রয়েছে যে ক্যাচ মিস অর্থাৎ ম্যাচ মিস। অর্থাৎ সেখানে কিন্তু আমরা দেখলাম যে উভয় ইনিংসে ভারতীয় দল 7টি ক্যাচ কিন্তু ফসকে দিয়েছে, এবং সেই খেসারত কিন্তু ভারতীয় দলকে দিতে হলো, এবং যার কারণে বোলারদের উপর এক চাপ পড়েছে, এবং বোলারদের যে গতি ছন্দ সেটা কিন্তু তারা হারিয়ে ফেলেছে, এবং এই হতাশার কারণে কিন্তু ভারতীয় দলের সেই ব্যর্থতা, এবং যার কারণে নতুন রেকর্ড হলো
সেই রেকর্ড থেকে কিন্তু সবচেয়ে বেশি ঘরের মাটিতে ইংল্যান্ড দল নিজেদের ফায়দা তুলে নিয়েছে এবং সেখানে তারা 5 উইকেটে জয়লাভ করেছে এবং 5 উইকেটে জয়লাভ করে ভারতীয় দলের সাথে যে 5 টেস্ট সিরিজ তার আগে কিন্তু 1-0 ভারতীয় দল এগিয়ে রইল। অঙ্কিতা, গতকালের এই খেলার পর যখন শুভমান গিলকে প্রশ্ন করা হয় যে এই ব্যর্থতা বা এই কি সমস্যা থাকতে পারে, তখন শুভমান গিল বললেন যে তরুণদের দল এখন আরো অনেকটাই শেখার বাকি রয়েছে। এই কথাগুলি গতকাল শুভমান গিলের গলায় শোনা গেছে। তবে কি মনে হয় এই যে তরুণদের দ্বারা এই টেস্ট এই সিরিজটা খেলানো হচ্ছে, অবশ্যই তারা তরুণ, তাদের আরো অভিজ্ঞতার প্রয়োজন, কিন্তু অন্যদিকে যে র্যাঙ্ক তালিকা রয়েছে সেখানেও তো ধীরে ধীরে টেস্ট ম্যাচে পিছিয়ে যাচ্ছে ভারত, সেই বিষয়টাও কি নির্বাচকের এবারে নজরে রাখা দরকার, কি বলবে? নিশ্চয়ই নজরে রাখা দরকার, কারণ নির্বাচনের নজরে রাখতে হবে সেটা কারণ। তবে শুভমান গিল যে জায়গাটা বলেছে, কারণ সাংবাদিক সম্মেলনে বলা যে জিনিসটা, সেখানে কিন্তু দুর্বলতা যদি বলা হয় যে ইয়ং ট্যালেন্ট বা তাদের কাছ থেকে শেখার বিষয় যদি আমি বলি অঙ্কিতা, সেই কথাটা শুভমান গিল বলেছে, বলতেই হবে, কারণ সাংবাদিক সম্মেলনে নিজের ঘাটতি বা ব্যর্থতাকে পরিষ্কার ভাবে কিন্তু খুল্লাম খুল্লা কিন্তু বলা যাবে না, কারণ সেখানে কিন্তু অনেক বিধি নিষেধ রয়েছে বা আরোপ রয়েছে। সেই জায়গায় যদিও সেক্ষেত্রে সিনিয়র যারা নেই, কিন্তু সেই জায়গায় যদি আমি যদি বলি ঋষভ পন্থ সেখানে দুটো সেঞ্চুরি করেছে, প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছে, দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল ইয়ং ট্যালেন্টেড ওপেনার, সেই জায়গায় দাপট চালিয়ে কিন্তু সেখানে কিন্তু 17 রান করেছে। এবং মিডল অর্ডারে যারা ব্যাটসম্যান, সেই জায়গায় কিন্তু আমরা দেখলাম যে মিডল অর্ডার কিন্তু অনেকটাই সুপার ফ্লপ, যার কারণে কিন্তু দেখা গেল যে শুভমান গিল এক জায়গায় সেঞ্চুরি করেছে প্রথম ইনিংসে, দ্বিতীয় ইনিংসে কে এল রাহুল 17 রান করেছে, কিন্তু তারপরে যদি বলা হয় ইয়ং ট্যালেন্টেড, এছাড়া কিছু উপায় নেই। কিন্তু বোলিং লাইনে যারা যারা ভারতীয় দলের পক্ষে বোলিং লাইনে ছিল তাদের ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতাটা কিন্তু সবচেয়ে বেশি। আমরা যদি দেখি যে জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা দুজনকে বাদ দিলে, প্রসিদ্ধ কৃষ্ণান এবং শার্দুল ঠাকুর, এই দুজনকে বাদ দিলে যে তিনজন বোলার ছিল তারা কিন্তু প্রত্যেকে অভিজ্ঞতা সম্পন্ন, কারণ তারা কিন্তু এশিয়া কাপ ভারতীয় দল যখন চ্যাম্পিয়ন হয়েছে এবং একদিবসীয় যখন ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে, সেই জায়গায় কিন্তু তাদের বোলিং পারফরমেন্স সবচেয়ে বেশি ছিল। কারণ ভারতীয় দল বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপ জেতে সেখানে কিন্তু মোহাম্মদ সিরাজ দাপট দেখিয়েছে এবং বিশ্বকাপ ভারতীয় দল হাতছাড়া করলো, সেখানে কিন্তু জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজের কিন্তু সবচেয়ে ভূমিকা ছিল। এবং চ্যাম্পিয়নশিপ যখন চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছে সেখানেও কিন্তু ভারতীয় দল এই অভিজ্ঞতা। তবে ভারতীয় দলের টেস্টের র্যাঙ্কিং এর কমে যাবার পেছনে একটা কারণ রয়েছে, যার কারণে কিন্তু টেস্ট খেলার যে দক্ষতা বা টেস্ট খেলার যে যতটুকু এন্ডুরেন্স থাকা দরকার, সেই জায়গাটা থেকে ঘাটতি সবচেয়ে বেশি। শুধু সেটা ভারত নয়, ইংল্যান্ড প্রত্যেকটি দলের মধ্যে, কারণ বর্তমান সময়ে টি-20 এবং আইপিএল ধাঁচে যে ম্যাচ শুরু হচ্ছে, একদিকেও ম্যাচগুলো যেখানে দাঁড়াচ্ছে যে গতি এসছে, সেই জায়গায় দাঁড়িয়ে টেস্টে ধৈর্য থাকা কিন্তু ক্রিকেটারদের সবচেয়ে বেশি। এবং সেই জায়গায় কিন্তু অন্যান্য দেশগুলো, যেখানে আমরা যদি বলি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে প্রত্যেকটি দেশের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে এখন পর্যন্ত আমরা যদি দেখি এবছর অর্থাৎ 2025-26 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে 31টা ম্যাচ খেলবে টেস্ট অস্ট্রেলিয়া, সেখানে ইংল্যান্ড খেলবে 29টি ম্যাচ এবং ভারতীয় দল খেলবে মাত্র 19টি ম্যাচ। অর্থাৎ যে টেস্টে যে খেলার যে ভারতীয় দল খেলছে না বা অভিজ্ঞতাটা অনেকটা কম অর্জিত হচ্ছে, কারণ দীর্ঘ সময় উইকেটে থাকা, অর্থাৎ একই দিনে 90 ওভার উইকেটে থাকা বা 22 গজে টিকে থাকা, সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। তার সেই ক্ষেত্রে একদিক দিয়ে যেমন ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রমতালিকায় নেমে আসছে এবং নির্বাচকদের চক্ষু চড়কগাছ যদি বলা যায় বা সেক্ষেত্রে নির্বাচকরা যদি বলে থাকে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বা যেখানে শুভমান গিল যেটা বলবে, আগামী দিনে কিন্তু ভারতীয় দলকে আরো বেশি করে টেস্ট ম্যাচ খেলতে হবে এবং ইয়ং ট্যালেন্টেড যারা রয়েছে, কারণ ইতিমধ্যে ভারতীয় দল সিনিয়র টিম রয়েছে ইংল্যান্ডে, আন্ডার-19 টিম রয়েছে ইংল্যান্ডে, তো সেই জায়গায় যদি ভারতীয় দলের এই যে আন্ডার-19 টিমের খেলোয়াড়দের যদি আরো যে 5টি ম্যাচ এবং একদিবসীয় ম্যাচ এবং টি-20 ম্যাচ খেলা হবে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় দলকে যদি সেখানে টেস্ট ম্যাচের জন্য তৈরি করা হয়, তাহলে কিন্তু ভারতীয় দলের টেস্ট ব্যাটসম্যানরা কিন্তু উঠে আসবে। কারণ ইতিমধ্যে কিন্তু ভারতীয় দল থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নেওয়ার পর কিন্তু সিনিয়র ক্রিকেটারদের ঘাটতি রয়েছে ভারতীয় দলে। তাই এখন কিন্তু যেটাই বলা হোক, যে ভারতীয় দলকে আগামী 4টি ম্যাচে যদি ঘুরে দাঁড়াতে হয় এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ভারতীয় দল যেভাবে পরাজিত হয়েছিল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ভারতীয় দল ছিটকে গেছে, সেই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু ভারতীয় দলকে আগামী যে 4টি টেস্ট আছে, সেই 4টি টেস্টে কিন্তু নিজেদের তুলে ধরতে হবে, সেটাই হলো বড় সুযোগ। একদমই, ধন্যবাদ।
অর্থাৎ ইংল্যান্ডের প্রথম টেস্টে হার ভারতীয় দলের। অন্যদিকে ভারত এভাবে হারতে পারে না তা বোধহয় কেউ ভাবতেও পারেনি, কারণ পাঁচটি শতরান আর সেখানে ভারতের ঝুলিতে এলো হার। তবে হ্যাঁ, আগামী দিনে তরুণদের এই টিম জয় অবশ্যই ছিনিয়ে আনবে ইংল্যান্ডের কাছ থেকে, সে আশায় বুক পেতেছে গোটা দেশ। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।